আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। আমরা আজকে ৪৭ প্রিলি কিভাবে মডেল টেস্ট বাসায় দিয়ে পাস করা যায় সেটার ভিডিও আজকে সেটা নিয়ে কথা বলবো। আমরা যারা ৪৭ প্রিলি আহ, যারা বিসিএস ৪৭ প্রিলিকে কনফার্ম করার জন্য বাসায় বসে বা কোচিং এ হোক যেখানে হোক আমরা মডেল টেস্ট আসলে কিভাবে দিব এবং এই মডেল টেস্টের আলোকে আমরা প্রতিনিয়ত পর্যায়ক্রমে কিভাবে একটা মডেল টেস্টের পরে আরেকটা মডেল টেস্ট আমরা উন্নতি করব, নাম্বার বেশি পাবো। আহ, যেহেতু ১২০ প্লাস আমাদেরকে নাম্বার পেতে হবে ফাইনালি প্রিলি পাস করতে গেলে, বা ১১০ ১৫ প্লাস। সেক্ষেত্রে বাসায় বসে কিভাবে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে মেইন পরীক্ষায় ফাইনাল যে প্রিলি ৪৭তম প্রিলির যে ফাইনাল যে দিন আছে, ওই দিন যে ২ ঘন্টার সময় আছে, সেই ২ ঘন্টায় আপনি কিভাবে কাজে লাগাবেন সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওটা মূলত তৈরি করা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি ৪৭ প্রিলি কনফার্ম করব। এই এই আলোকে আমার এই ভিডিও দেখার পর আপনি বাসায় মডেল টেস্ট দেন, কোচিং এ মডেল টেস্ট দেন, যেখানেই দেন না কেন মডেল টেস্ট দেওয়ার টেকনিকটা কেমন এবং কিভাবে গেলে আমি ৪৭ প্রিলি কনফার্ম করতে পারবো সেটার আলোকে আমার মডেল টেস্টের নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি আজকে হেডলাইন দিয়েছি ৪৭তম প্রিলিমিনারি মডেল টেস্ট যেভাবে দিবেন, কিভাবে মডেল টেস্ট দিবেন। এই ভিডিও আপনি যারা প্রথমবার বিসিএস দিচ্ছেন তাদের জন্য, এবং সবচেয়ে বেশি কার্যকর এই ভিডিও হচ্ছে কি যারা ২ বার ফেল করেছেন, ১ বার ফেল করেছেন বা ৩ বার ফেল করেছেন তাদের জন্য এই ভিডিওটা আরো বেশি ইফেক্টিভ হবে। যারা নতুন অডিয়েন্স আছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন অডিয়েন্স আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। এরকম একটা চার্ট করবেন সবাই। আপনি আমার এই ভিডিও দেখার সাথে সাথে আপনি বসে বসে এখন একটা চার্ট করা শুরু করবেন। যদি প্রিলিতে আপনি পাস করতে চান তাহলে আপনাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে না, এটা এছাড়া কোনো উপায় নেই। অনেকে প্রশ্ন করে, ভাই আমি অনেক পড়া পারি কিন্তু হচ্ছে কি আমি পরীক্ষার হলে গিয়ে আর পারি না, বা পরীক্ষা আসলে আমি কনফিউশনে পড়ে যাই, বা আমি অনেক পড়া জানি বাট হচ্ছে কি ফুললি প্রিপেয়ার হয়ে ১২০ নাম্বার কাভার করাটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, বা পরীক্ষার হলটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই সকল বিষয়গুলা যেহেতু আমি নিজেও রিলি ফেল করেছি, পাস করেছি, এটার আলোকে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটার হিসাবে এরকম একটা চার্ট বা ডায়াগ্রাম আপনি কি করবেন, বাসায় অঙ্কন করবেন নিজে। তাহলে এই ডায়াগ্রাম আমি কি দিয়েছি, একটা তারিখ, আমাদের যে সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, গণিত, বিজ্ঞান, আইসিটি, মানসিক দক্ষতা, নৈতিকতা এবং টোটাল নাম্বার। তাহলে বাসায় যখন আপনার যে মডেল টেস্টে থাকুক না কেন, বাজারে যে মডেল টেস্টের বই আছে সেই মডেল টেস্টের বই, যে কোনো একটা মডেল টেস্টের বই আপনার আপডেট একটা মডেল টেস্টের বই আপনার থাকলে আপনি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আপনি কোচিং এ মডেল টেস্ট দেন অথবা বাসায় মডেল টেস্ট দেন, যেখানেই দেন না কেন আপনাকে এই ডায়াগ্রাম চার্ট করে তারপর আপনি মডেল টেস্টের নাম্বার আগাবেন। ধরুন আজকে হচ্ছে কি আমি একটা ডেট দিয়েছি, ধরেন আগামী 25 তারিখ, কালকে 25 তারিখ, হ্যাঁ, আগামীকালকে 25 তারিখ, ধরেন আগামীকালকে 25 তারিখে একটা আপনি মডেল টেস্ট দিবেন। সেটা কোচিং এ হোক, সেটা হচ্ছে কি বাসায় হোক, যেখানে হবে একটা মডেল টেস্ট দিবেন। মডেল টেস্ট দিয়ে আপনি ২০০ নাম্বারের মডেল টেস্ট দিয়ে ধরেন এটা হচ্ছে কি মডেল টেস্ট নাম্বার, ধরেন মডেল টেস্ট 1। এই মডেল টেস্ট দিয়ে আপনি দেখলেন কি 25 তারিখে যে মডেল টেস্ট দিয়েছেন সেটাতে আপনি বাংলাতে কত পেয়েছেন সেটা লিখবেন, ইংরেজিতে কত পেয়েছেন, বাংলাদেশে কত পেয়েছেন, আন্তর্জাতিক কত পেয়েছেন, ভূগোলে কত পেয়েছেন, গণিতে কত পেয়েছেন, বিজ্ঞান, আইসিটি, মানসিক দক্ষতা, নৈতিকতা, সবগুলাতে আলাদা আলাদা আপনি কত নাম্বার পেয়েছেন সেটা হচ্ছে কি এই ডায়াগ্রামে চার্টে লিখে ফেলবেন। সর্বমোট আপনি কত পেয়েছেন, তাহলে সবগুলো যোগফল মিলে দেখা গেল কি আপনি ধরেন 90 পেয়েছেন, অথবা 80 পেয়েছেন, অথবা 85 পেয়েছেন, অথবা 105 পেয়েছেন, যাই পান না কেন আপনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে কি কালকের ডেটে অথবা আজকের ডেটে, হ্যাঁ, যদি আপনি আজকে থেকে শুরু করেন আজকের ডেট, কালকে থেকে শুরু করলে কালকের ডেট, এভাবে শুরু করে এখানে নাম্বারগুলো লিখে ফেলবেন। ঠিক আছে, এখানে নাম্বারগুলো লিখে আপনি টোটাল এখানে নাম্বারটা দিবেন। ধরেন আপনি টোটাল নাম্বার পেয়েছেন কত, ধরেন মোট নাম্বার পেয়েছেন আপনি ধরেন 95। একটা আজকে মডেল টেস্ট দিয়েছেন, আপনি মোটামুটি প্রস্তুতি নিয়েছেন, প্রিপারেশন আপনার আছে, মিডিয়াম আছে, আপনি হচ্ছে কি 95 পেয়েছেন। তাহলে 95 পেলে তো আপনি জীবনেও প্রিলিতে টিকবেন না। 95 পেলে প্রিলিতে তখনই টিকবেন যদি প্রশ্নটা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে
অন অ্যাভারেজ 120 নাম্বার আপনাকে পেতে হবে। তো এই 95 থেকে 120 নাম্বার যেতে আরো কত নাম্বার, 20 আর 5-এ 25 নাম্বার। তাহলে এই 25 নাম্বার কিভাবে জোগাড় করবেন, সেটা জোগাড় করার জন্য, নেয়ার জন্য আপনাকে এই প্ল্যানে আগাতে হবে। তাহলে প্রথম মডেল টেস্ট আপনি যখন 95 পেলেন, 95 পাওয়ার পর ধরেন আপনি বাংলাতে, আমি একটা নাম্বারটা লিখি, ধরেন বাংলাতে আপনি পেয়েছেন, ধরলাম 25 পেয়েছেন, ইংরেজিতে ধরেন মনে করেন 25 পেয়েছেন, ধরেন বাংলাদেশে মনে করেন আপনি পেয়েছেন মনে করেন 20, আন্তর্জাতিকে পেয়েছেন মনে করেন আপনি 6, ভূগোলে পেয়েছেন মনে করেন 4, গণিতে পেয়েছেন মনে করেন 3, বিজ্ঞানে পেয়েছেন মনে করেন 3, আইসিটিতে মনে করেন 4, মানসিক দক্ষতাতে আপনি পেয়েছেন মনে করেন 10, নৈতিকতাতে পেয়েছেন মনে করেন আপনি 4। এবার দেখেন তো কত হয়, 25, 25, 50, 70, 70 আর 10-এ 80, 80 আর 10-এ 90, 90 আর 10-এ 100, 104, ধরেন 104 পেয়েছেন এই পরীক্ষায়, ধরেন 104 পেয়েছেন। আমি আপনাকে একটা নমুনা হিসাব ধরে দিচ্ছি আপনাকে, ধরেন এই পরীক্ষা আপনি 104 পেয়েছেন, আজকে একটা মডেল টেস্ট দিয়েছেন আপনি, এই পরীক্ষা আপনি 104 পেয়েছেন। সেটা বাজারের যে কোনো মডেল টেস্টের বইয়ে একটা টপিক ধরে, একটা মডেল টেস্ট ধরে আপনি দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন এই যে প্রথম পরীক্ষা দেওয়ার পর আপনার কাজ হচ্ছে কি, এখানে কোন সাবজেক্ট আপনি কত নাম্বার কম বেশি পেয়েছেন সেটা দেখবেন। ধরেন বাংলাদেশ হচ্ছে বাংলা হচ্ছে আমার 35, 35 আপনি 25 পেয়েছেন, তাহলে এটা মোটামুটি একটা সুইটেবল নাম্বার, যেটা 25 পেয়েছেন 35-এ, এটা খারাপ না, ভালো নাম্বার। ইংরেজিতে আপনি 25 পেয়েছেন, ওকে। বাংলাদেশ 30-এ আপনি 20 পেয়েছেন, এটাও খারাপ না। আন্তর্জাতিক 20-এ পেয়েছেন আপনি 6, তাহলে আপনাকে এটা ফোকাসে রাখতে হবে। তাহলে আপনি এটাকে রেড মার্কে রাখলেন, আন্তর্জাতিক একটা রেড মার্ক পেলেন। ভূগোলে 10-এ 4 পেয়েছেন, সমস্যা নাই। গণিত আপনি হচ্ছে কি, গণিত 15-তে পেয়েছেন 3, তাহলে এটা রেড জোনে চলে গেছে, রেড জোন। বিজ্ঞান 15-তে আপনি পেয়েছেন 3, তাহলে এটা রেড জোন। মানসিক দক্ষতা 15-তে আপনি 10 পেয়েছেন, 12 পাবেন। মানসিক দক্ষতা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, এটা ইজিলি পারবেন, একটু পড়লে পেরে যাবেন। তাহলে আপনি দেখেন তো, আপনি আন্তর্জাতিকে, আপনি দেখলেন কি আন্তর্জাতিকে আপনার রেড জোন দেখা যাচ্ছে, গণিতে আপনার রেড জোন দেখা যাচ্ছে, বিজ্ঞান আপনার রেড জোন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন কি করবেন আপনি, এটা ছিল মডেল টেস্ট 1, এটা ছিল মডেল টেস্ট 1 এর ঘটনা। এই মডেল টেস্ট 1 এর ঘটনায় যখন আপনি 104 নাম্বার পেয়েছেন, তাহলে 120 নাম্বার থেকে কিন্তু আপনি আরো 16 নাম্বার দূরে আছেন এখনো। তাহলে এই 16 নাম্বার জোগাড় করার জন্য এইবার সেকেন্ড মডেল টেস্ট দেওয়ার আগে, সেকেন্ড মডেল টেস্ট কখন দিবেন, ধরেন 5 দিন পরে দিবেন, অথবা 7 দিন পরে দিবেন, অথবা 10 দিন পরে দিবেন। এই সেকেন্ড মডেল টেস্ট দেওয়ার আগে আপনি এই 3টা সাবজেক্টকে ফোকাস করবেন, একটা আন্তর্জাতিক, একটা গণিত, একটা বিজ্ঞান, এই 3টা সাবজেক্ট পড়বেন এই 7 দিন বা 5 দিন বা 10 দিন। এই 3টা সাবজেক্ট এমন ভাবে পড়বেন, আপনি বলবেন কি মনে মনে যে আমি আন্তর্জাতিক 20-এর মধ্যে 6 থেকে এটাকে 10-এ নিয়ে যাব, অথবা 12-তে নিয়ে যাব, হ্যাঁ। অথবা গণিতে আমি কি করব, গণিতে আমি একটু যে জিনিসগুলো আপনি পারেন সেগুলাকে ফোকাস করে, সহজ জিনিসগুলো ফোকাস করে আপনি এটা প্র্যাকটিস করবেন। বিজ্ঞান, বিজ্ঞানে হচ্ছে কি যেটা ইয়ার কোয়েশ্চেন, যেদিকে আপনি পারবেন বলে মনে হচ্ছে সেই জায়গাগুলো আপনি কি করবেন, ফোকাস করবেন। এখন যখন সেকেন্ড মডেল টেস্ট আপনি দেওয়া শুরু করবেন, মানে এই প্রথম মডেল টেস্ট দেওয়ার পর 1 সপ্তাহ পর বা 10 দিন পরে সেকেন্ড মডেল টেস্ট যখন দিবেন, ধরেন এটা 25 তারিখ দিলেন, এটা মনে করেন 1 তারিখ দিলেন, 1 ফেব্রুয়ারি দিলেন মনে করেন, হ্যাঁ। 1 ফেব্রুয়ারি দেওয়ার সময় দেখবেন কি, ধরেন বাংলা, ইংরেজি, বাংলাদেশ, এগুলো তো সবগুলো আপনি এরকমই পাচ্ছেন, 25, 22, 23, 24, 26 এরকম পাচ্ছেন। এই সপ্তাহে যেহেতু আপনি আন্তর্জাতিক পড়ছেন, এই সপ্তাহে কি হলো, আপনি আন্তর্জাতিকে 11-তে 20 আপনি 11 পেয়ে গেলেন বা 10 পেয়ে গেলেন। গণিতে আপনি কি করলেন, এখানে গণিতে 3-এর জায়গায় ধরেন আপনি 6 পেয়ে গেলেন, ঠিক আছে, 3-এর জায়গায় আপনি 6 পেয়ে গেলেন। আর হচ্ছে কি বিজ্ঞান আপনি 3-এর জায়গায় হচ্ছে কি ধরেন 7 পেয়ে গেলেন। তাহলে আন্তর্জাতিক 11 পেয়েছেন, গণিতে পেয়েছেন 6, বিজ্ঞানে পেয়েছেন 7, সেকেন্ড মডেল টেস্টে। তাহলে কি দেখা গেল, আপনার আগে আন্তর্জাতিকে 6 পেয়েছিলেন, এই সপ্তাহ একটা সপ্তাহ আপনি পুরাটা আন্তর্জাতিকও পড়েছেন, গণিতে পড়েছেন, বিজ্ঞানে পড়েছেন, ওই জায়গাতে হচ্ছে কি আপনি এখন 11 পেয়েছেন। আগে গণিতে 3 যেখানে পেতেন সেখানে আপনি 6 পেয়েছেন, আর বিজ্ঞানে আগে যেখানে আপনি 3 পেয়েছিলেন সেখানে এখন 7 পেয়েছেন। তাহলে এখানে নাম্বার বাড়লো কত, 5, এখানে বাড়লো 3, এখানে বাড়লো কত, 4, 5 আর 3-এ
8, 8 আর 4 12। তাহলে 104-এর সাথে যদি আমি সেকেন্ড মডেল টেস্ট যোগ করি তাহলে আপনার নাম্বার হয় কত? 116। তাহলে সেকেন্ড মডেল টেস্টে আপনার নাম্বার বাড়লো 116। এখন প্রশ্ন আছে স্যার, যেই মডেল টেস্ট আপনি প্রথম মানে যেই মডেল টেস্ট আপনি 1 নাম্বার মডেল টেস্ট নামে দিয়েছিলেন, সেই মডেল টেস্টের পরে যে 2 নাম্বার মডেল টেস্ট আপনি দিচ্ছেন সেই প্রশ্ন কঠিন হতে পারে, এই ঘটনা ঘটতে পারে। কঠিন হলে কেমন হবে? ধরেন দেখলেন যে কি কঠিন হইয়া আপনার নাম্বার 104 থেকে এটা অন অ্যাভারেজে কি হয়ে গেল, ধরেন 98-তে চলে গেল। ঠিক আছে, তো 98-তে চলে গেল, কোনো সমস্যা নাই। 98-তে চলে যাওয়ার পরও কি ঘটনা ঘটবে যদি এই 7 দিনে বা 8 দিনে যদি আপনি রেড মার্কের সাবজেক্ট গুলা পড়েন, নাম্বার যদি কমেও যায় তারপরও আপনার আপনি দেখবেন কোনটা, আন্তর্জাতিক, গণিত এবং বিজ্ঞান, এই জায়গাতে আপনার প্রথম মডেল টেস্টের চেয়ে সেকেন্ড মডেল টেস্টে নাম্বারটা বাড়লো কিনা। নিশ্চয়ই বাড়বে, মানে আলাদা এই সাবজেক্টে নাম্বারটা বাড়লো কিনা। ধরেন এগুলাতে নাম্বার বাড়লো, হয়তো অন্যদিকে কমে গেছে, কমে গিয়া এটা 104 থেকে ধরেন 102-এ চলে গেছে, 98-তে চলে গেছে, 100-তে চলে গেছে। তাহলে সেকেন্ড মডেল টেস্টে আপনি ওইরকমও ঘটনা ঘটতে পারে, এটা হচ্ছে ইন কেস, এইরকম ঘটনা ঘটতে পারে। সেকেন্ড মডেল টেস্ট আপনার 116 হয়ে গেল, প্রথম মডেল টেস্ট 104 হয়ে গেল। এবার দেখেন তো 3 নাম্বার মডেল টেস্ট যখন দিলেন, 3 নাম্বার মডেল টেস্ট, সেই 3 নাম্বার মডেল টেস্টে গিয়ে দেখা গেল কি আপনি 3 নাম্বার মডেল টেস্টে ধরেন মনে করেন 1 তারিখের পরে কত, ধরেন 7 তারিখ দিলেন, 7 তারিখ মডেল টেস্ট 8টা দিলেন। সেখানে কি করলো আপনি, সেখানে কি করলেন, সেখানে কি করলেন, বাংলাতে বাংলাতে একটা নাম্বার প্লাস মাইনাস হতে পারে, সেটা হচ্ছে কি যেমন ধরেন বাংলাতে আপনি কি 25-এর মধ্যে বাংলাতে ধরেন আপনি পেলেন কত, বাংলাতে আমরা কত যাবো, ধরেন বাংলাতে 25 পেলেন, সমস্যা না, আগের মতো পাইলেন। ইংলিশেও 25 পেলেন ধরেন, কিন্তু বাংলাদেশে আপনি কি করলেন, বাংলাদেশে 21-এর জায়গায় আপনি 25 পেয়ে গেলেন, 21-এর জায়গায় 25 পেয়ে গেলেন। ঠিক আছে, আহ এভাবে হলো। অথবা ধরেন আমরা যদি মনে করি যে ইংরেজিতে ধরেন এই এই পরীক্ষায় মডেল টেস্ট আপনার আচ্ছা ইংরেজিটা ঠিক রাখি, ধরেন বাংলাতে, কারণ বাংলা প্রশ্ন অনেক সময় একটু কঠিন হয়ে যায়, 25-এর জায়গায় আর নাই, এটা হচ্ছে কি ধরেন 17 বা 18 হয়ে গেছে। একটা একটা ইয়াতে একটা পরীক্ষায় হচ্ছে কি 17 মডেল টেস্ট, একটা মডেল টেস্টে বাংলাতে পেয়েছে 17, তাহলে অন্য সাবজেক্ট গুলোতে বাড়ছে। তার মানে হচ্ছে কি সেকেন্ড মডেল টেস্টে যেগুলাতে রেড জোন আসবে, মানে সবচেয়ে